কখনো কি ভেবে দেখেছেন সাগরের বিশাল কিং কাঁকড়া খেতে কেমন? কিং কাঁকড়ার কথা শুনলেই মনে পড়ে তাদের বিশাল আকার, কাঁটাই ভরা খোলস আর লম্বা লম্বা পা। এদের মাংস এতটাই সুস্বাদু যে ফুড প্রেমীরা এদের জন্য পাগল। বিশেষ করে তাদের পাগুলো সেদ্ধ বা বাষ্পে রান্না করে খাওয়া হয়, যা সত্যি জিভে জল এনে দেয়। এই কাঁকড়া ধরার জন্য জেলেরা বিশেষ নৌকা ব্যবহার করেন, যেগুলোতে বড় বড় কাঁকড়া ধরার খাঁচা থাকে। এই খাঁচাগুলো দেখতে বড় বাক্সের মতো, ভেতরে মাছ বা অন্য টোপ দিয়ে রাখা হয় কাঁকড়াদের আকর্ষণ করার জন্য। খাঁচাগুলো এমনভাবে বানানো যে বড় কাঁকড়ারা ঢুকতে পারে, ছোট বা অপরিণত কাঁকড়ারা বাইরেই থাকে। জেলেরা সমুদ্রের সেই জায়গায় যান যেখানে কিং কাঁকড়ার সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে তারা খাঁচাগুলো সমুদ্রের তলায় রেখে আসেন। কিছু সময় পর তারা ফিরে এসে খাঁচাগুলো তুলে আনেন। এই সময়ের মধ্যে কাঁকড়ারা টোপের গন্ধ পেয়ে খাঁচায় ঢুকে পড়ে। খাঁচাগুলো তোলার পর জেলেরা কাঁকড়াগুলো বড় বড় ট্রেতে রাখেন। সেখানে তারা আকার ও গুণগত মান অনুযায়ী কাঁকড়াগুলোকে বাছাই করেন। ছোট বা নিষিদ্ধ কাঁকড়াগুলোকে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয় যাতে তারা বড় হয়ে উঠতে পারে। ধরা পড়া কাঁকড়াগুলোকে জীবিত রাখার জন্য নৌকায় বিশেষ ট্যাঙ্কে রাখা হয়, যেখানে সমুদ্রের পানি ও সঠিক তাপমাত্রা বজায় রাখা হয়। এরপর তাদেরকে প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রক্রিয়াকরণ কেন্দ্রে কাঁকড়াগুলোকে আবার বাছাই করা হয়। দক্ষ কর্মীরা বিশেষ ছুট ও যন্ত্রের সাহায্যে কাঁকড়ার পাগুলোকে আলাদা করে নেন। আধুনিক রোবট মেশিনও ব্যবহার করা হয়, যা দ্রুত ও নিখুঁতভাবে কাজ করে থাকে। পাগুলোকে তারপর সেদ্ধ বা বাসে রান্না করা হয়। রান্না শেষে দ্রুত হিমায়িত করা হয় যাতে তাদের তাজা স্বাদ ও গুণগত মান বজায় থাকে। ক্যান করা কাঁকড়ার মাংস এবং হিমায়িত পাগুলো বাজারে পাওয়া যায়, যা আমাদের জন্য খুবই সুবিধাজনক। রেস্তোরাঁগুলোতে পুরো পাগুলো বিশেষভাবে পরিবেশন করা হয়। শেফরা সুন্দরভাবে সাজিয়ে রাখে, যা দেখতেও দারুণ লাগে এবং খেতেও অসাধারণ। কিং কাঁকড়ার এই পুরো যাত্রা সমুদ্রের গভীর থেকে আমাদের প্লেটে পৌঁছানো পর্যন্ত খুবই আকর্ষণীয়, তাই না? এত ধাপ পেরিয়ে আসে আমাদের প্রিয় এই সুস্বাদু খাবার। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সেই সাথে এখন থেকে যখন কিং কাঁকড়া খাবেন তখন এর পেছনের মজার প্রক্রিয়াটাও মনে পড়বে। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখার জন্য।